তাহলে আজকে আমরা বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাসটা করব। এখানে খুবই গুরুত্বপূর্ণ টেকনিকে কিছু অঙ্ক সলভ করে দিব। দেখেন এখানে প্রথমটা বললো যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি নয়, মানে দুইটা সংখ্যা এটা সমষ্টি নয় হবে। যেমন এখানে 81 দেওয়া আছে, 8 + 1 যোগ করলেও 9 হয়, 7 আর 2 যোগ করলেও 9 হয়, 6 3 যোগ করলেও 9 হয়, 5 4 যোগ করলেও 9 হয়। তাহলে পরবর্তী কথাটা বলছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, দুইটা অঙ্ক ধরেন আপনি ধরলেন, স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যাতে 45 কম। মানে যে সংখ্যাটা আছে ধরেন এখানে যে 81 দেওয়া আছে, এটা স্থান পরিবর্তন করলে ধরেন মনে করলেন যে 81 = 18 হয়ে গেল, ঠিক আছে। তো একটা থেকে স্থান পরিবর্তন করার পরে আপনি 81 থেকে 18 বিয়োগ করলে 45 হইতে হবে, কিন্তু 81 থেকে 18 গেলে 45 হয় না। তেমনি করে 63 থেকে 63কে স্থান পরিবর্তন করলে 34 হয়ে যায়, ঠিক আছে। 63 থেকে 34 গেলেও আপনার 45 হয় না। তেমনি করে আপনার 54কে উল্টাই দিলে 45 হয়। তাহলে 54 থেকে 45 গেলেও আপনার 9 হয়, 45 হবে না। তাহলে আপনার এখানে যে 72 আছে, 72কে যদি আমি উল্টাই দিই 72, এটাকে যদি আমি উল্টাই দিই এটা হয়ে যাবে আপনার 27। তাহলে 27 থেকে 72 গেলে আপনার 72 থেকে 27 গেলে আপনার 12 থেকে 7 গেলে 5, হাতে আছে 1 3, তাহলে 4, 45 মিলে গেল, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হচ্ছে 72। তাহলে দ্বিতীয় অঙ্কটা দেখেন, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষায় 54 বৃদ্ধি পাবে। সংখ্যাটির অঙ্কদের পার্থক্য কত? এরকম পার্থক্য বললে আপনাকে একটা সূত্র ফলো করতে হবে। পার্থক্য সমান যে সংখ্যাটা দেওয়া থাকবে বা বৃদ্ধি হোক কম হোক যেটাই হোক, যে সংখ্যাটা দেওয়া থাকবে ওটা থাকবে উপরে আর নিচে শুধু একটা 9 থাকবে, ঠিক আছে। তাহলে 54 সমান 6 নং 54, ঠিক আছে। তাইলে 54 আমাদের 6 বের হয়েছে, আনসার সি, ঠিক আছে। তেমনি করে দুটি ধনাত্মক অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের স্থান পরিবর্তন করলে পরিবর্তিত সংখ্যার সাথে আগের সংখ্যার পার্থক্য 27 হবে। আমরা কোনো দিকে তাকাবো না, এখানে পার্থক্যের কথা বলছে, ঠিক আছে। আমরা পার্থক্য সূত্রটা জানি, নিচে 9, সূত্রের 9, উপরে যে সংখ্যাটা দেওয়া থাকবে পার্থক্য যেটা দেওয়া থাকবে। তাহলে 27, 3 নং 27, আমাদের আনসার 3, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হচ্ছে এটাই যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের স্থান পরিবর্তন করে তা প্রথমটির 5/6 হয়। এখানে হচ্ছে 5/6, ঠিক আছে। এত হয়। যদি অঙ্কদের পার্থক্য 1 হয় তাহলে সংখ্যাটি কত? আপনি একটা লক্ষ্য রাখবেন, দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলো স্থান পরিবর্তন করার পরে যে ভাগের মতো করে যে এটা দেওয়া থাকবে, এটা একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে আপনি এই দুটোটা সংখ্যাকে যোগ করে দিতে হবে। নিয়মটা হচ্ছে 5 + 6, ঠিক আছে। এটাকে যোগ করে দিতে হবে। যোগ করার পরে উপরে যে সংখ্যাটা আছে ওটা দিয়ে গুণ। এতটুকু আগে আপনাকে জানতে হবে, সূত্র এটা, হ্যাঁ। তো যেই পার্থক্য দেওয়া থাকবে, অঙ্কদের পার্থক্য 1, যেটা বাড়তি দেওয়া থাকে 1 হোক 2 হোক, সেটা আপনার মাইনাস হয়ে যাবে। পার্থক্য মানে তো মাইনাস, ঠিক আছে, -1, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা যদি করি 5 6 11, ঠিক আছে, 11 গুণ 5 -1, ঠিক আছে। তাহলে 5 11 55 -1 সমান 54। তাহলে আমাদের আনসার 54, ঠিক আছে, 54। তাহলে এই নিয়মে আপনার বাকি অঙ্কগুলো আমি সলভ করে দিব। এখান থেকে একটা অঙ্ক সবসময় থাকবে। ধন্যবাদ। পরবর্তী ক্লাস অবশ্যই ফলো করবেন।